আপনি যদি গ্রামার জানতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে গ্রামারের বেস, আর সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ এই নামটা আমরা অনেকেই শুনেছি। আমরা আজকে জানবো পার্টস অফ স্পিচ কি 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 থাকে এগুলাতে, এবং গ্রামারের পুরো একটা পার্টস অফ স্পিচের পুরো একটা আইডিয়া দিয়ে দিব। তারপর আমার প্রত্যেকটা ভিডিওতে একটার পর একটা আমি পার্ট বাই পার্ট আমি ভিডিও মেক করব। আপনার গ্রামার সম্পর্কে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমার ভিডিও দেখার পরও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে আপনার প্রবলেম সলভ করার ট্রাই করব। পার্টস অফ স্পিচ কি আমরা প্রথমেই বুঝবো। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে আমরা যেটা কথা বলি সেটাকে বলা হয় স্পিচ। পার্টস অফ স্পিচ কথা বলার যে ওয়ার্ডগুলো ইউজ করি সেই প্রত্যেকটা ওয়ার্ডের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেগুলোকেই বলা হয় পার্টস অফ স্পিচ। আপনি আইএলটিএস এর যদি প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনাকে বেসিকটা ঠিক করতে হবে। আর যদি বেসিক ঠিক করতে চান আমার এই ভিডিওর প্রত্যেকটা পার্ট আপনি দেখে নিন, তাহলেই আপনার বেসিক একদম কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আপনি আইএলটিএস এর জন্য পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবেন। আমার মনে হয় মোটামুটি সবাই জানেন পার্টস অফ স্পিচ কি বা পার্টস অফ স্পিচ কয়টা। তারপরও আমি আবার একটু আপনাদের সাথে রিভিশন দিয়ে ফেলি বা আপনাদেরকে রিভিশন করিয়ে ফেলি। পার্টস অফ স্পিচ হচ্ছে আটটা। আটটার নাম কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আটটা পার্টস অফ স্পিচের নাম। তো আজকে আমি পার্টস অফ স্পিচের উপর পুরাই একটা ধারণা দিয়ে দিই। তারপর হচ্ছে যে আটটা পার্ট আছে, যে আটটা আছে, এই প্রত্যেকটা টপিকের উপর আমি আলাদা করে একটা করে ভিডিও মেক করে দিব। তাহলে আপনাদের এই টপিকের উপর আর কোনো প্রবলেম বা কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো আমরা প্রথমেই যদি জানি, প্রথমটা হচ্ছে নাউন। আমরা মোটামুটি সবাই জানি নাউন কি। নাউন হচ্ছে একটা নাম, যে কোনো নাম, যে কোনো কিছুর নাম হচ্ছে নাউন। আমার নাম, আপনার নাম, ধরেন কি বলবো, স্কুল, কলেজ, এনিথিং, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। শেষ। নাউনের উপর আশা করি আপনাদের কোনো প্রবলেম নাই বা কোনো কনফিউশন থাকার কথা না। তারপর থেকে যে কনফিউশনগুলো শুরু হয় সেগুলো হচ্ছে পরেরটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? যেটা আমরা নামের পরিবর্তে ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। লাইক আমি আমার এক্সাম্পলই দিয়ে দিচ্ছি। জয়া ইজ এ টিচার, অ্যান্ড জয়া ইজ এ গুড টিচার, জয়া ইজ অলসো এ গুড গার্ল। হ্যাঁ, বারবার যে জয়া ইউজ করতেছি, জয়া হচ্ছে নাউন, বাট আমরা বারবার জয়া ইউজ করব না। তো জয়ার পরিবর্তে আমরা যেটা ইউজ করব সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, জয়া ইজ এ গুড টিচার, আমি একবার বলতে পারি শি ইজ এ গুড গার্ল, শি ক্যান অলসো whatever she do. সো যখন আমরা জয়ার নামের পরিবর্তে শি ইউজ করব তখনই সেটা হয়ে যাবে আমাদের প্রোনাউন। তো শুধু শি না, শি, হি, দে, এই সবগুলোই হচ্ছে প্রোনাউন। তো আমরা যখন প্রোনাউনের পার্টে যাব তখন আমরা প্রোনাউন নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকে আমি পুরা আটটার উপরই একটা সাধারণ একটা নলেজ দিচ্ছি। তারপরে আসছে ভার্ব। ভার্ব হচ্ছে গো, রান, কাম, এগুলো হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে কাজ, যে কোনো কিছু করা হচ্ছে ভার্ব। সো ভার্ব নিয়ে আর কোনো প্রবলেম নাই, কোনো অ্যাকশন বা কোনো কিছু করাই হচ্ছে আমাদের ভার্ব। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যেমন হচ্ছে জয়া ইজ এ গার্ল, ওকে, বাট অলসো শি ইজ ভেরি বিউটিফুল গার্ল অ্যান্ড শি ইজ টল। সো এই যে আমার বিষয়ে কিছু বা ওই নাউনের বিষয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। লাইক সে একজন ভালো মেয়ে, সে একটা সুন্দর মেয়ে, সে অনেক লম্বা, অর সে অনেক কি বলবো, তার বিষয়ে কিছু ইনফরমেশন এক্সট্রা, নাউনের বিষয়ে ইনফরমেশনটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে আবার ভার্ব আর অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। ভার্ব মিন হচ্ছে কি? ভার্বস হচ্ছে কাজ করা। এখন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের কি বলে, নাউনের ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন। আবার ভার্ব আর অ্যাডজেক্টিভের আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। লাইক সে হচ্ছে গো, গো হচ্ছে সে যাচ্ছে, এটা ভার্ব। বাট হি গোজ সো ফাস্ট, এটা হচ্ছে ভার্বের বিষয়েও আর একটু এক্সট্রা ইনফরমেশন, কারণ সে যাচ্ছে ঠিক, তবে
কি বলে একটু ফাস্ট যাচ্ছে। আমার আসলে খুব বেশি সর্দি, সো আজকে ভিডিওতে অনেক বেশি কাট হচ্ছে, কারণ হচ্ছে আমার এই প্রবলেম হচ্ছে কথা বলতে। তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও মেক করার। যদি কোনো প্রবলেম হয় বা ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। নেক্সট হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন হচ্ছে পজিশন বা সম্পর্ক বোঝায়। ধরো পজিশন ধরেন যে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল অর দ্য বল ইজ অন দ্য টেবিল, মানে উপরে আছে নিচে আছে, এগুলো হচ্ছে পজিশন। সো এই পজিশন সম্পর্কে যে আইডিয়া দেয় সেটা হচ্ছে প্রিপোজিশন। নেক্সট হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে দুইটা ওয়ার্ড বা দুইটা জিনিসকে একসাথে যুক্ত করে দেয়। এই টাইপের ওয়ার্ডগুলা বা এই টাইপের লাইনগুলো হচ্ছে যেখানে আমরা দুইটা জিনিস একসাথে যুক্ত করে দিই, যে ওয়ার্ডগুলো ইউজ হয় যুক্ত করার জন্য, সেটা হচ্ছে কনজাংশন। এক্সাম্পল হচ্ছে ধরেন অ্যান্ড, বাট, বিকজ, এগুলো হচ্ছে আই ক্যান ডু দ্যাট বিকজ আই ডু দিস। এই হচ্ছে আমরা একটার সাথে আরেকটা ওয়ার্ড যুক্ত করে দিই, একটা কাজের সাথে একটা কাজ আমরা অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ডটা ইউজ করে অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের কনজাংশন। নেক্সট হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে হঠাৎ একটা ইমোশন প্রকাশ করা, যেমন ওয়াও অর আহ, এগুলো হচ্ছে ইমোশন। সো এই হঠাৎ ইমোশন প্রকাশ করা যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা ইমোশন প্রকাশ করি, যে লেটারগুলো ইউজ করি, সেগুলোই হচ্ছে বা সেই জিনিসগুলোই হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কাজ খুব ইজি, আমরা সবাই ইউজ করতে পারি, বাট বাকি যেগুলো আছে ওইগুলো আমরা কোথায়, কেন আর কীভাবে ইউজ করব সেটা আমরা শিখবো আমাদের একটার পর একটা ভিডিও থেকে। সো ইজিলি যদি বলি, আমি আরেকবার একটু রিপিট করে ফেলি সবগুলা। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট গ্রামারের ভিডিও একটু লং হবে। আপনারা যদি গ্রামার শিখতে চান, বুঝতে চান, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। সো নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কাজ, ওকে। এডজেক্টিভ হচ্ছে গুণাগুণ, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্ব আর অ্যাডজেক্টিভের বিষয়ে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন বা কীভাবে কোনটা কাজ করে সেটা বোঝানো। প্রিপোজিশন হচ্ছে অবস্থান বোঝানো, আর কনজাংশন হচ্ছে একটা ওয়ার্ডের সাথে একটা লাইনের সাথে একটা লাইন যুক্ত করা। লাস্ট হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন হচ্ছে ইমোশন প্রকাশ করা। এই হচ্ছে আমাদের 8টা পার্টস অফ স্পিচের 8টা কাজ। সো এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে ভিডিও করব। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টের একটা করে ভিডিও আমি মেক করব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্রত্যেক দিন হয়তো ভিডিও আসতে থাকবে, আপনারা দেখবেন, এবং কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।